আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনি কি শসা চাষ করছেন? তাহলে ভিডিওটি দেখুন। কেননা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ছোট শসা গাছে কি সার দিতে হয়। তবে চলুন ভিউয়ার্স, মূল ভিডিওটি শুরু করি। দেখুন, এখানে কিছু শসার চারা দেখা যাচ্ছে। কিছুদিন আগে এখানে আমি কিছু শসার বীজ লাগিয়ে দিয়েছিলাম। এখানে আমি হাইব্রিড জাতের শসা বীজটা লাগিয়ে দিয়েছিলাম। এতে করে অল্প সময় শসার ভালো ফলন পাওয়া যায়। তাই অল্প সময়ে শসার প্রচুর ফলন পেতে ভালো জাতের শসার বীজটা লাগিয়ে দিবেন। আর বীজ লাগানোর পর নিয়মিত শসা গাছে পানি দিতে হবে। সময় মতো গাছে পানি না দিলে চারাগুলো ঠিকমতো বৃদ্ধি পাবে না। তাই অবশ্যই আপনারা শসা গাছের মাটি শুকিয়ে গেলে পানি দিয়ে দিবেন। দেখুন ভিউয়ার্স, আমার শসা চারার চারদিকের মাটি কিন্তু আলগা করা আছে। আপনারা অবশ্যই শসা চারাগুলো যখন ঠিক এতটুকু বড় হবে তখন চারদিকের মাটিটা খুব ভালোভাবে আলগা করে দিবেন। এতে করে শসা চারার শিকড় খুব ভালোভাবে মাটির নিচে চলাচল করতে পারবে আর গাছটা দ্রুতই বেড়ে উঠবে। এখন যেহেতু আমি সার দিব, তাই পুনরায় চারদিকের মাটি আমি আলগা করে নিচ্ছি। আমি একটি কোদালের সাহায্যে চারদিকের মাটি আলগা করে নিচ্ছি। তবে আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো কাঁচি কিংবা নিড়ানি দিয়েও কিন্তু চারদিকের মাটিটা আলগা করে দিতে পারেন। এখন আমি সার দেওয়ার সুবিধার্থে চারদিকের মাটি কিছু পরিমাণ সরিয়ে নিচ্ছি। দেখুন আমি কিভাবে চারদিকের মাটি সরিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আপনাদের শসা গাছের চারদিকের মাটিটা যদি আলগা না থাকে তাহলে অবশ্যই সার দেওয়ার পূর্বে ঠিক এইভাবে আলগা করে মাটি সরিয়ে নেবেন। দেখুন আমি চারদিকের মাটি কিন্তু সরিয়ে নিলাম। এখন আমি ফার্স্টে দিয়ে দিব কিছু পরিমাণ শুকনো গোবর সার। ভিউয়ার্স, এই শুকনো গোবর সারটা কিন্তু গাছে জৈব সারের কাজ করবে। এই শুকনো গোবর সারে রয়েছে গাছ বৃদ্ধির জন্য প্রয়োজনীয় সকল প্রকার খাদ্য উপাদান, যা থেকে গাছ তার খাদ্য ঘাটতির অনেকটাই পূরণ করবে। তাই অবশ্যই চেষ্টা করবেন শুকনো গোবর সারটা দিয়ে দিতে। আপনাদের হাতের কাছে যদি শুকনো গোবর সার না থাকে সেক্ষেত্রে কাঁচা গোবর সারটা চারদিকে এইভাবে দিয়ে 2 থেকে 3 দিন রোদে শুকাতে দিবেন। এতে করে গোবর খুব ভালোভাবে শুকিয়ে যাবে। এখানে আমি 1 কেজি পরিমাণ শুকনো গোবর সারটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 7 থেকে 8 গ্রাম টিএসপি সার। টিএসপি সারটা আমি গাছের গোড়া থেকে কিছুটা দূরে দিয়ে দিব। এই টিএসপি সার গাছের শিকড় এবং কাণ্ডকে স্ট্রং করবে, তার সাথে গাছকে দ্রুত বেড়ে উঠতে সাহায্য করবে। এরপর দিয়ে দিচ্ছি 2 থেকে 3 গ্রাম ফুরাডান। ফুরাডানটা আমি গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আপনারা যারা শসা চাষ করেন তাদের একটি কমন অভিযোগ হচ্ছে ফলন দেওয়ার আগেই শসা গাছের পাতাগুলো হলুদ হয়ে কুঁকড়ে যায়। আপনারা যদি ছোট অবস্থায় শসা গাছে ফুরাডান দিয়ে দেন তাহলে এই ধরনের সমস্যার তেমন দেখা দিবে না। এছাড়াও গাছ বিভিন্ন ধরনের পোকামাকড় আক্রমণ থেকে রক্ষা পাবে। এরপর দিয়ে দিচ্ছি 2 থেকে 3 গ্রাম থিওবিট। এই থিওবিট যেমন গাছকে দ্রুতই বৃদ্ধি করবে, তার সাথে অল্প সময় গাছে প্রচুর ফুল এবং ফলন ধরাবে। ভিউয়ার্স, এই থিওবিটে রয়েছে সালফার, যা গাছের ছত্রাকনাশক হিসাবেও কাজ করে। তাই অবশ্যই শসা গাছ ছোট অবস্থায় এইভাবে থিওবিটটা দিয়ে দিবেন। এরপর দিয়ে দিচ্ছি 4 থেকে 5 গ্রাম ইউরিয়া সার। এই ইউরিয়া সার গাছের নাইট্রোজেনের অভাব পূরণ করবে, গাছকে টাটকা সবুজ আর সতেজ রাখবে, তার সাথে প্রচুর নতুন শাখা এবং পাতা গজাতে সাহায্য করবে। এরপর দিয়ে দিচ্ছি 4 থেকে 5 গ্রাম পটাশ সার। এই পটাশ সারটা আমি গাছের গোড়া থেকে কিছুটা দূরে দিয়ে দিচ্ছি। এই পটাশ সার গাছে প্রচুর ফুল ধরাবে, তার সাথে ফুল ঝরা রোধ করবে। সবগুলো সার দেওয়ার পর আমি সাইড থেকে যে মাটিগুলো সরিয়ে রেখেছিলাম সেই মাটি দিয়ে এখন সারগুলো ঢেকে দিচ্ছি। খুব ভালোভাবে সারগুলো ঢেকে দিতে হবে। এতে করে সারগুলো খুব দ্রুতই কাজ করতে শুরু করবে। তবে এই ক্ষেত্রে আপনাদের কাছে যদি পর্যাপ্ত পরিমাণ শুকনো গোবর সার থাকে তাহলে শুকনো গোবর সারটা দিয়েও কিন্তু সারগুলো ঢেকে দিতে পারেন। ভিউয়ার্স, এখন কিন্তু আমি এই গাছগুলোতে পানি দিব না। 2 থেকে 3 দিন পর আমি গাছগুলোতে নিয়মিতই পানি দিব। যদি এখন আমি পানি দিই তাহলে সারের রিয়াকশনটা গাছের গোড়া চলে আসতে পারে, এতে করে গাছের ক্ষতি হতে পারে। তাই সারগুলো দেওয়ার 2 থেকে 3 দিন পর গাছে পানি দিবেন। এইভাবে ছোট শসা গাছে পরিচর্যা করে দিলে আপনারা অল্প সময় শসার ভালো ফলন পাবেন। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও। আমি আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এরকম কৃষিভিত্তিক ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।